হ্যালো ফ্রেন্ডস, আমরা এসেছি জয়ন্তী পাহাড় বাবা ভোলেনাথের দর্শন করতে। এবার আমি প্রথম এসেছি, কিন্তু এখন ভাবছি আমি আগে আসিনি কেন। সত্যি এত সুন্দর জায়গা, আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবো না, কিন্তু আমি বলবো তোমরা যারা যারা এখনও জয়ন্তী পাহাড় আসোনি, তোমরা একবার এসে ঘুরে যাও, তাহলে বুঝতে পারবে এই জায়গাটা কত সুন্দর। আর নিজের চোখে না দেখলে না ফিল করা যায় না। তাই আমি বলছি তোমরা একবার এসে ঘুরে যাও, একবার এসে ঘুরে যাও। সত্যি যারা কোচবিহার ডিস্ট্রিক্টে আছো তাদেরকে বলছি, এত সুন্দর জায়গা তো কাছাকাছি কোথাও দেখতে পারবো। এখানে আমরা 5 ঘন্টা দাঁড়িয়েছিলাম মন্দির দর্শন করতে যাওয়ার। এই অবধি জার্নিটা ঠিকই ছিল, মানে ভয় পাইনি, কিন্তু এর পরে যে নেক্সট সিঁড়িগুলো আসবে, সত্যি আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম যে আমি উঠবো কী করে। কিন্তু অনেকজনে আমাকে হেল্প করেছিল উপরে ওঠার জন্য। হ্যালো গাইস, আমরা এখন এখানে চলবো নাকি আমাদের যে কি গাইস শক্তি দেন শক্তি লো হয়ে গেছে গাইস তো ভালো করে কম কি লাগে টাকা এখান থেকে মনে হয় কাছেই না মোবাইলে। যারা আমার মতো পাহাড়ে উঠতে ভয় পাও, আমি বলবো তোমরা ভয় পেও না, ওখানে অনেকে থাকে হেল্প করার জন্য। মানে তোমার যদি শিব মন্দিরে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে যেভাবেই হোক তোমাকে পৌঁছে দেবে। ফাইনালি আমি উপরে উঠেছিলাম, পুজো দিয়েছি, কিন্তু কিচ্ছু রেকর্ড করতে পারিনি, কারণ আমি মোবাইল বের করারই সাহস পাইনি। আর এই সিঁড়িগুলো দিয়ে উঠতে উঠতে শরীর এত ক্লান্ত হয়, ইচ্ছে করে যে কোথায় একটু বসি। সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যদি এমনি ঘুরতে আসতে চাও তাহলে আসতে পারো চতুর্দশীর পরে, আর তখন এত ভিড়ও থাকবে না, আর সময়টাও একটু কম লাগবে। তো এই অবধি আমি রেকর্ড করতে পেরেছি, বাকিটা রেকর্ড করার সাহস পাইনি। আর আজকে এই পর্যন্ত, টাটা। এবার দেখা যাচ্ছে অক্সিজেন শেষ হয়ে গেছে।